জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে এনটিপিসি 2019-এর সিবিটি 2 অল শিফট ম্যাথ ক্লাস 17 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 16/6/2022-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 16টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, যদি ভূমির ক্ষেত্রফল হয় এত, উচ্চতা হয় এত, তাহলে চোঙের আয়তন কী হবে? চোঙের আয়তন কী হয়? এমনিতে পাই আর স্কোয়ার এইচ হয়। তো পাই আর স্কোয়ার মানেই হচ্ছে ভূমির ক্ষেত্রফল, যেটা হচ্ছে আমার এখান থেকে 1386 দেওয়া আছে, ইন্টু এখান থেকে উচ্চতা কত না 30 দেওয়া আছে, শূন্য এখানে বসে গেল। 3 6 18 8 হাতে রয়েছে 1, 24 একে 25-এর 5 হাতে রয়েছে 2, 39 আর 2 হচ্ছে এখান থেকে 41, তাহলে 41580 মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 12টা সংখ্যা আরোহী ক্রমে সাজানো আছে, বলছে শেষ 11টি সংখ্যার গড় বলছে 9, সমস্ত 12টি সংখ্যার গড় বলছে এখানে 11। তাহলে দ্বিতীয় সংখ্যার মান নির্ণয় করো যা প্রথম সংখ্যার থেকে এত পার্সেন্ট বেশি। এত পার্সেন্ট বেশি মানে 2-এর 3, মানে 3-এর ওপরে 2 বেশি, মানে যে সংখ্যাটা পাবো তার সাথে আমি 5-এর 3 গুণ করলে পাবো আমি এখান থেকে সেকেন্ড সংখ্যাটা। ঠিক আছে, আচ্ছা তো দেখো 12টা সংখ্যার সমষ্টি কত না 12 × 11 132, আর 11টা সংখ্যার সমষ্টি কত 11 × 9 হচ্ছে 99। তার মানে প্রথম সংখ্যা ফার্স্ট সংখ্যাটা কত এখান থেকে পাচ্ছি আমরা 33। এখন এর ওপর যদি আমি 5-এর 3 চাপিয়ে দিই তাহলে আমরা এখান থেকে সেকেন্ড সংখ্যাটা পেয়ে যাব 33 ইন্টু হচ্ছে 5-এর 3, তার মানে পাচ্ছি কিন্তু আমরা 55, 55 হচ্ছে এখানে আমাদের সেকেন্ড সংখ্যাটা, অপশান সি। নেক্সট হলো কী বলছে এখানে, ক্লাস 10 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49 এইগুলো করে দেওয়া রয়েছে। বলছি এটা গ্রুপ ডেটার জন্য নিম্নলিখিতের মধ্যে কোনটা 70 থেকে 79 ক্লাসের ইন্টারভালের আপার লিমিট কত, এটা আমাদের বার করতে হবে। তো দেখো একটা জিনিস এখানে 19 আছে, শুরু হচ্ছে করতে গেলে না 20 থেকে, মানে একটা তো গ্যাপ যাচ্ছে। এবার দেখো 29 আছে এখানে 30 থেকে শুরু হচ্ছে। তো যখন এই রকম থাকে যে এক ঘর বাদ দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করি না আমরা এদের মধ্যে গ্যাপটা আছে, কত গ্যাপ আছে এখানে 1-এর গ্যাপ, তাকে আমরা 2 দিয়ে ভাগ করি, মানে 1-এর 2 করি বা 0.5। এখন যে কোনো ক্লাস ইন্টারভালের ক্ষেত্রে কী করি আমরা লোয়ার লিমিট থেকে সেটাকে আমরা বিয়োগ করে দিই, আর আপার লিমিট সেটাকে কি আমরা যোগ করে দিই। তাহলে এখানে কত হয় এটা 10.5 থেকে 19.5। এইভাবে প্রত্যেকটা করতে হয়, করলে 20 29টা কী হয়ে যাবে এখান থেকে না 19.5 হবে, আর এটা হবে 29.5, যাতে এইটার আপার লিমিট আর এইটার লোয়ার লিমিটটা যাতে সেম হয়, এইভাবে করি প্রত্যেকটা। তো সেক্ষেত্রে 70 থেকে 79 ক্ষেত্রে কী হবে না 70টা হবে এখানে 69.5, আর 79টা হবে এখান থেকে 79.5, কিছুই না 0.5 একবার এর সাথে বিয়োগ একবার এর সাথে যোগ, প্রত্যেকটা ক্ষেত্রে করতে হয়। তো 79.5 হচ্ছে এখানে এই ইন্টারভালটার আপার লিমিট হবে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোন সমীকরণের বাস্তব বীজ নেই? তো আমরা এক কাজ করি, এখান থেকে আমরা প্রত্যেকটা কম্পেয়ার করি ax² + bx + c সাথে, সেখান থেকে আমাদের b² - 4ac বার করতে হবে। তো b² মানে পাচ্ছি এখান থেকে আমরা 4² প্রথমটা ক্ষেত্রে পাচ্ছি আমরা 4² মানে হচ্ছে 16 পাচ্ছি এখান থেকে 4ac। তো এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে বাস্তব বীজ আছে, তো নেই চেয়েছে কোনটাতে, এটা তো হবে না। আচ্ছা এইটা দেখো আমরা পাচ্ছি এখান থেকে b² মানে হচ্ছে 16 পাচ্ছি এখান থেকে আমরা 4ac 4 × 5, তো দেখো এখানে পাচ্ছি আমরা -4 পাচ্ছি, যেটা হচ্ছে <0, মাইনাস হওয়া মানেই কী হয় সেটা বাস্তব বীজ নেই। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে, তো এখান থেকে 10 যেটা আমাদের থাক আমরা হচ্ছে এইখানটায় করি, তাহলে 84 হচ্ছে এখানে লসাগু আমাদের এখান থেকে 4 21 আর এখানে 21 আর 1 হচ্ছে 22, তাহলে 22/84 পেলাম। এখানে পাচ্ছি আমি কত, এখানে হচ্ছে 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9-এর 2, 9-এর 2 মাইনাস 22 হচ্ছে 84, তখন এখান থেকে 84 হচ্ছে লসাগু, এখান থেকে এখানে পাচ্ছি 42 × 9, 9 দুগুণে 18 8 হাতে হচ্ছে 1, 36 1 হচ্ছে এখান থেকে 37, 378 মাইনাস হচ্ছে 22, কত পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 356 হচ্ছে 84। ঠিক আছে, কাটাকুটি আমি এখন করছি না থাক। তাহলে এখানে পেলাম আমি কত না 3-এর 4 + 356 হচ্ছে 84 পেলাম। এখান থেকে আবার 84 হচ্ছে এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি 21 পাচ্ছি, 3 21 কত হচ্ছে না 63 পাচ্ছি এখান থেকে 356 ইন্টু একটা 1-এর 4 একদম লাস্টে আছে, যদিও 1-এর 4টা একদম লাস্টে আছে। আচ্ছা আমি এখানে যোগটা করে পাচ্ছি এখান থেকে আমি 9 পাচ্ছি, এখান থেকে আমি 356 মানে 419 হচ্ছে 84। এখন আগে রয়েছে হচ্ছে 10, তাহলে 10 থেকে 419 হচ্ছে 84, 840 - 419/84, আর এখানে একটা ইন্টু 1-এর 4 আছে, এখানে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা এটা পাচ্ছি 21 পাচ্ছি এখান থেকে আমরা,
আর এখানে পাচ্ছি হচ্ছে 421, বাই হচ্ছে এখান থেকে 4 4 16 6 1 33, 336 হচ্ছে এইটা। এখানে 1 দিয়ে যায় এখান থেকে এটা, এখানে পাচ্ছি আমি 5, 3 1 4, 8 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে 1.85/336, এটাই হচ্ছে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা দ্রব্য 207 টাকায় বিক্রি করায় শীতলে 28% ক্ষতি হয়, দ্রব্যের ক্রয় মূল্য কী হবে? তো 207 ইন্টু কী করি আমরা, 100 বাই হচ্ছে 100 মাইনাস 28 করে দিই। তাহলে 207 ইন্টু হচ্ছে 100 বাই কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি হচ্ছে 72, তাই তো, 72 8 80, হ্যাঁ ঠিকই আছে। এখন এখানে কাটাকুটি করি একটু, বা কাটাকুটি নাও করতে পারি, একদম সরাসরি করে দিই এটা। 2070072, তো এটা 2 দিয়ে যাচ্ছে এখান থেকে 144, এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 6 630, 9 দিয়ে খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে এখান থেকে 63 64, তো এখানে 8 দিয়ে যাবে, 8 দুগুণে 16 6 হাজার হচ্ছে 1, 56 1 হচ্ছে 57, 576। আচ্ছা এখানে পাচ্ছি আমি 4 পাচ্ছি, 7 1 8, এখানে পাচ্ছি আমি 5, 540, তো এখানে আর 8 যাবে না, একটু কম যাবে, 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14 4 হাতে হচ্ছে 1, 49 1 হচ্ছে 50। দেখো 287 দিয়ে কিছু আসছে না একটা, তো অপশান এখানে এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, 5টা ঘন্টা কমে 3 6 12 15 এবং 18 সেকেন্ডের ব্যবধানে একসাথে বাজে শুরু করে, তাহলে এই সময় তারা যখন বাজে আবার কোন সময় তারা আবার একসাথে বাজবে? তো আগে আমরা এদের মধ্যে এলসিএমটা করে নিই। 3 ইন্টু 6 মানে 3 ইন্টু 2, 12 মানে 2, এখান থেকে 15 মানে এখান থেকে 5, আর 18 মানে নেওয়ার কিছু নেই এখান থেকে আর। তো 3 তিরিখে 9 পাচ্ছি, এখান থেকে 9 পাচ্ছি 45, আর 4 হচ্ছে এখান থেকে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে কত হচ্ছে না, 3 মিনিট এখান থেকে পাচ্ছি আমি। তাই 9টা 58 বেজে 45 সেকেন্ড তো হয়েই ছিল, এখান থেকে 3 মিনিট যদি আমি এখান থেকে অ্যাড করে দিই তাহলে কী হবে এখান থেকে, এখানে দেখো এমনিতেই 2 মিনিট দিলে হয়ে গেল 10টা হয়ে গেল, তাহলে 10টা বেজে কিন্তু এখানে 1 মিনিট 45 সেকেন্ড, এইটাই হবে যখন তারা আবার একসাথে বাজবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ঠিকাদার 250 দিনের মধ্যে একটা কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নেয়, তিনি 50 দিনের জন্য 300 কর্মী নিয়োগ করে এবং তারা 1/2 অংশ কাজ সম্পূর্ণ করে, তারপরে তিনি শ্রমিকের সংখ্যা কমিয়ে 100 করে দেন যারা 120 দিন কাজ করে, তারপরে 20 দিন ছুটি থাকে, সময় মতো কাজ শেষ করার জন্য বাকি সময়ের জন্য ছুটির পরে কতজন শ্রমিককে নিয়োগ করতে হবে? তো দেখো এইটা হচ্ছে আমার দিন, এটা হচ্ছে আমার কর্মী, আর এটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে। তো দেখো 50 দিনের জন্য 300 জন কর্মী তারা কাজ করেছে, কতটা, হাফ অংশ কাজ করেছে, তাহলে যখন 100 জন কাজ করছে, সরি এইখানটা 100 হবে, কর্মীর তলায় 100 হবে, আর 120 দিন কাজ করে, তখন তারা কতটা পরিমাণ কাজ করে এটা আমি বার করে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ, ওয়ার্কের পরিমাণ, কতটা কাজ করেছেন, 1/2 ইন্টু, দেখো দিনের সাথে কাজে কী হয় না, সহসম্পর্ক, মানে 120 বাই হচ্ছে 50, আর কর্মীর সাথেও কী হবে, এটা সহসম্পর্কই হবে, তাহলে 100 বাই হচ্ছে এখান থেকে 300, এখানে কাটলে পাচ্ছি আমরা 2 শূন্য কাটলে 3 দিয়ে কাটলে যেমন 40, মানে এখানে পাচ্ছি আমি 2/5, তাহলে 2/5 অংশ তারা কিন্তু কাজ করেছে। তাহলে কাজ পড়ে আছে কতটা, রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে, 1 থেকে 1/2 আর হচ্ছে 2/5, এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 10 যাচ্ছে এখান থেকে, 10, এখানে পাচ্ছি আমি 5 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2 মানে 4 মানে 9, মানে 1/10 অংশ কাজ পড়ে আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার একবার করে নিই, এখান থেকে আমরা দিন, কর্মী, আর হচ্ছে এখান থেকে কাজ, তার মানে আমি 120 জন, 120 দিন ধরে দেখলাম 100 জন কর্মী 2/5 অংশ কাজ করছে, ঠিক আছে। সেক্ষেত্রে 1/10 অংশ কাজ আর পড়ে আছে, ঠিক আছে। আমি ধরলাম x জন কর্মী লাগবে কদিনে শেষ করতে কাজটা, তো দেখো এবার 250 দিন হচ্ছে আমার টোটাল দিন, সেখান থেকে দেখো অলরেডি আমাদের 50 দিন চলে গেছে এখান থেকে, আর একটা কথা যাচ্ছে এখান থেকে 120 দিন চলে গেছে এখান থেকে, এই 120 দিন, আবার 20 দিন ছুটি থাকে, তাহলে এখান থেকে 3টে বাদ চলে যাচ্ছে, মানে এখানে পাচ্ছি আমি 17, আর এখানে পাচ্ছি আমি 2 মানে 19, মানে 60 দিন পড়ে থাকছে এখান থেকে। তাহলে 60 দিনে কতটা, মানে কতজন লাগবে আমাদের, তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ মেন কী হবে, এক্স ইন্টু, এখন দেখো দিন সংখ্যার সাথে কর্মী সম্পর্ক কী হয় না, ব্যস্ত হয়, মানে এখানে হবে, আচ্ছা আমি এক্স কেন লিখলাম এখানে, এক্সটা আমি এখান থেকে বার করব, এক্সটা তো আমি এখান থেকে বার করবো, সমান সমান 100 ইন্টু 120/60 হলো একটা, আর কাজের পরিমাণের সাথে কী হবে, এটা লোক বেশি লাগবে কাজ বেশি হলে, তাহলে এখান থেকে 1/10 বাই হচ্ছে 2/5, এখানে কাটাকুটি করলে পাচ্ছি আমরা 2 মানে 200 পাচ্ছি এখান থেকে আমরা, 1/10 যেটা আছে থাক এখান থেকে 5/2, এখন এখান থেকে পাচ্ছি আমি 20, মানে কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 10, তাহলে 5 আর 10 গুণ করলে কত হচ্ছে এখান থেকে না 50, অর্থাৎ 50 জন লোক লাগবে আমার এখান থেকে, অপশান সি।
ঠিক আছে, আমাকে এখান থেকে দুবার করে নিতে হবে। ঠিক আছে, তো ত্রৈরাশিক করে আমরা এটা দুবার করে বার করলেই কিন্তু আমরা পরের দিকে কতজন লোক লাগছে সেটা আমি এখান থেকে পেয়ে যাবো। পরের প্রশ্ন, একটা আয়তক্ষেত্রের বাহু পরিমাপের ক্ষেত্রে 10% এবং 8% অতিরিক্ত ত্রুটি তৈরি করা হয়, এর ফলে ক্ষেত্রফলের মধ্যে ত্রুটি শতাংশ নির্ণয় করো। তার মানে কি, এটা হচ্ছে বাড়ানো হচ্ছে, অতিরিক্ত ত্রুটি মানে হচ্ছে কি না যা ছিল তার থেকে এটা বাড়ানো হচ্ছে। তার মানে ক্ষেত্রফলে কি এফেক্টটা পড়বে, কিছুই না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100, এইটা আমরা ইউজ করবো এখান থেকে। যেরকম বাহু বাড়ালে ক্ষেত্রফলে কী পরিবর্তন হয় সেটাই। তাহলে এখান থেকে কী হবে না, 10 হচ্ছে এখানে আমার ত্রুটির বাড়ছে, এখানে বাড়ছে আমাদের 8, এখানে বাড়ছে আমি 10 × 8 বাই হচ্ছে এখানে 100 মানে 18 প্লাস পাচ্ছি এখান থেকে আমরা 0.80 মানে 18.8, এত পার্সেন্ট কিন্তু আমাদের ত্রুটি পাওয়া যাবে এখান থেকে 18.8, যেটা হচ্ছে আমাদের অপশন সিতে আছে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা স্কুলের 10 মানে 10, 11 এবং 12 গ্রেডে ছাত্র সংখ্যা কত না 384, 256 এবং 480। সকল শিক্ষার্থীকে বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছিল, কোনো দলে একাধিক গ্রেডের শিক্ষার্থী ছিল না। সকল গ্রুপে একই সংখ্যক ছাত্র থাকলে ন্যূনতম কতগুলি গ্রুপ গঠিত হবে। আগে দেখি আমি যে একই সংখ্যক যে ছাত্র বলেছে, তো একটা করে গ্রুপে কতজন করে ছাত্র থাকবে, তার মানে আগে আমাদের এর মধ্যে HCFটা বার করতে হবে। 256 এটা হচ্ছে আমাদের 384, তো এক দিয়েই যাবে এটা, সঙ্গে সঙ্গে এটা পাচ্ছি আমি এখান থেকে কত 64, এখানে হচ্ছে 128 দুগুণে এটা চলে যায় 256। এখন এই 128 দিয়ে 480টাকে দেখি আমি যাই কি না, তো এটা হচ্ছে আমার 3 দিয়ে করলে হচ্ছে 384, মানে এখানে পাচ্ছি 96, 128 যায় না 96, মানে এখানে পাচ্ছি 12, 4 পাচ্ছি 32, তাহলে 32 3 দিয়ে যায়, তার মানে দেখো 32 হচ্ছে এখানে আমাদের HCFটা। ঠিক আছে, এখন আমাদের কি বলছে এখান থেকে, টোটাল কতগুলো গ্রুপ গঠিত হবে, ন্যূনতম কতগুলো গ্রুপ গঠিত হবে, তার মানে 384 বাই হচ্ছে 32, 256 বাই হচ্ছে 32, 480 বাই হচ্ছে 32, কত হয় দেখো এখান থেকে 32 থেকে 32 আছে 64, মানে 2 যাচ্ছে এখান থেকে, 32 8 হচ্ছে এইটা, 32 থেকে 32 মানে এখানে পাচ্ছি আমি 160, মানে পাচ্ছি কিন্তু আমরা 5, তো 27 আর 8 হচ্ছে এখান থেকে 35টা কিন্তু আমাদের এখানে গ্রুপ তৈরি হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর প্রত্যেক গ্রুপে কিন্তু কমসে কম এতজন করে ছাত্র থাকবেই। ঠিক আছে, নেক্সট চলো কত বলছে, কী বলছে এখানে, এ আর বি এর বলছে গতির অনুপাত হচ্ছে 4:5, তাই এর গন্তব্যে পৌঁছাতে বি এর সময়ের চেয়ে 20 মিনিট সময় বেশি লাগে। যদি এ তার গতিবেগ দ্বিগুণ গতিতে হাঁটতো তাহলে সে দূরত্বটা কভার করতে পারতো কত মিনিটে। তো এটা হচ্ছে আমাদের স্পিড রেশিও A/B, কত বলা আছে এখান থেকে 4:5। এখন এটাকে উল্টে দিলেই হয়ে যাবে কিনা টাইম রেশিও 5:4, এই যে গ্যাপটা হলো একের গ্যাপ, এটাই হচ্ছে আমার এখান থেকে 20 মিনিট। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের 20 মিনিট। এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি, তার মানে 5 মানে এর সময় লাগছে কত না 5 × 20, কত হয় না 100 মিনিট হচ্ছে সময় লাগছে এর একটা দূরত্ব অতিক্রম করতে, কত বেগ নিয়ে না 4 বেগ নিয়ে, তার মানে দূরত্বটা কত হবে, ডিস্টেন্সটা কত হবে 4 × হচ্ছে 100 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডিস্টেন্স। ওকে, এখন কি বলছে না, এখন বলছে এখন আর কিন্তু 4 নেই, এখন 4টাকে কিন্তু দ্বিগুণ করা হয়েছে, কারণ বলেছে এ যদি তার দ্বিগুণ গতিতে হাঁটে, মানে এখন হয়ে গেছে 8, তো ধরলাম এখন তার সময় লাগবে হচ্ছে t মিনিট, তার মানে 8 × t সমান 4 × 100, মানে এখানে পাচ্ছি আমি কত 50 মিনিট লাগবে তার এই দূরত্বটা কভার করতে এখন বর্তমানে। ঠিক আছে, আমরা এখান থেকে ডিফারেন্সটা সমান 20 পেয়ে গেলাম, তার মানে এর সময় লাগছে 100 মিনিট, এটা বোঝা গেছে। তার বেগটা কত না 4, তাহলে এখানে দূরত্ব কত, বেগের সাথে সময় গুণ করলে কী পাই আমরা, দূরত্ব পাই, তাহলে এখানে 400। একইভাবে এই দূরত্ব সে কভার করবে কত বেগে না 8 বেগে, এখন তো আর 4 নেই, কারণ এখন সে দ্বিগুণ গতিতে হাঁটছে, তাহলে 8, তাহলে তার সময় লাগবে কত এখান থেকে না 50 মিনিট। নেক্সট চলো কী বলছে এখানে, এ আর বি একত্রে একটা কাজ 30 দিনে করতে পারে, তারা একসাথে সিকে সাথে নিয়ে একই কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে, সি একা একই কাজ কতদিনে করতে পারবে। এ আর বি একত্রে একটা কাজ 30 দিনে করতে পারে, আর এ বি আর সি মিলিয়ে কাজটা 24 দিনে করতে পারে। তো এখান থেকে 120 হচ্ছে লসাগু এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি a + b এফিসিয়েন্সি হচ্ছে 4, আর এর ক্ষেত্রে হচ্ছে 5, তো বিয়োগ করলে এখান থেকে আমরা সি এফিসিয়েন্সি পাচ্ছি 5 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে না 1 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওর টাইম লাগবে কত 120 হচ্ছে মোট কাজ, তার এফিসিয়েন্সি তলায় বসে, তাহলে 120 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, প্রতিটা প্যাকেটে বলছে একই সংখ্যক বলছে পেন্সিল থাকে, 12টা প্যাকেটে মোট 96খানা পেন্সিল আছে, তাহলে 304টে পেন্সিলের জন্য প্রয়োজন হলে একজনকে কটা প্যাকেট কিনতে হবে, তার মানে 96টা পেন্সিল থাকে 12টা প্যাকেটে, তাহলে একটা পেন্সিল, আচ্ছা আমি কী করছি এটা উল্টে দিই,
তার মানে দেখো 12টা প্যাকেটে থাকছে হচ্ছে 96 নাম্বার পেন্সিল, তাহলে একটা প্যাকেটে থাকছে 96/12 মানে 8টা পেন্সিল। ওকে, তাহলে 8টা পেন্সিল যখন লাগছে হচ্ছে একটা প্যাকেট, তাহলে 304টে পেন্সিল লাগবে কত না 304/8। এটা আমি এখানেই ভাগ করে দেখিয়ে দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। 3 আসছে 24 পাচ্ছি এখান থেকে আমরা, 8 64 মানে 38টা কিন্তু এখানে আমাদের প্যাকেট লাগবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 31,600 টাকার ওপর 8 মাসিক পর্বে বার্ষিক 9% হারে 1/3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে। দেখো 1/3 মানে কত না, এখানে হচ্ছে 12 মাস, আর 1/3 বছর মানে হচ্ছে আরও 4 মাস মানে 16 মাস। এখন 8 মাস 8 মাস করে দুটো পর্ব হবে, ঠিক আছে। আচ্ছা 12 মাসের জন্য রেট অফ ইন্টারেস্ট কত, এখানে 9%, তাহলে 8 মাসের ক্ষেত্রে কত হবে 9/12 ইন্টু হচ্ছে 8, 4 দিয়ে কাটলে 2, 3, 3, 3 মানে এখান থেকে 6, অর্থাৎ 6% করে যদি আমি দুবার বার করে নিতে পারি এফেক্টিভ রেটটা, সেটাই হচ্ছে আমাদের এখানে এফেক্টিভ রেটটা, যার ওপর আমি এইটা হিসেব করে নেব, করলে আমার এখানে ইন্টারেস্টটা পেয়ে যাবো। 6 + 6 + 6 ইন্টু 6 বাই হচ্ছে 100, দুবার কেন নিচ্ছি, তার কারণ হচ্ছে 8 মাস করে দুটো পর্ব। আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না 12.36 পাচ্ছি, ঠিক আছে। তার মানে 31,600 টাকার ওপর 12.36 ইন্টারেস্ট, এইটা বার করলে আমাদের হয়ে যাবে 31,600 ইন্টু 1236, তলায় হচ্ছে 100 ইন্টু আরও একটা 100, এই দুটো শূন্য এখান থেকে কাটে। এখন এইটা করতে হবে আমাকে একটু গুণ, 1236 ইন্টু 300 + 16, 3 6 18 আর হাতে হচ্ছে 1, 3 3 9, 1 10 0 হাতে রয়েছে 1, 36 আর 1 হচ্ছে এখান থেকে 3708, পাশে দুটো শূন্য, 6 আর 16 হচ্ছে 96 6, হাতে রয়েছে 9, 3 48 আর 9 হচ্ছে 57 7, হাতে রয়েছে 5 এখান থেকে, 16 দুগুণে 32, 5 37 7, হাতে রয়েছে 3, 16কে 16 আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 19, ঠিক আছে। তো যোগ করে দিই, এখান থেকে পাচ্ছি আমরা 6 7, 7 8 15 5, হাতে রয়েছে 1, 9 কে 10 0, হাতে রয়েছে 1, 8 3 1 হচ্ছে 39। তাই দেখো 3905.76 আসছে না, যেটা কিন্তু আমাদের প্রায় কাছাকাছি কার 3906-এর কাছাকাছি এটা, তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, কে এর মান নির্ণয় করো, যেখানে এরা বলা আছে। তো কে মানে হচ্ছে কে পার্সেন্টেজ মানে হচ্ছে k/100 ইন্টু 280, এটা মানে হচ্ছে 50/100, এটা মানে হচ্ছে 350। তো এটা কেটে গেল এখান থেকে, 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা, এই শূন্য কাটে, 7 দিয়ে কালো পাচ্ছি আমরা 4, এখানে কালো পাচ্ছি আমরা 5, তাহলে কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 250/4 মানে 125/2, তেমন হচ্ছে 62.5, এটা হচ্ছে কে এর মান। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 13.5 কেজি আঙুরের দাম হচ্ছে এত, তাহলে 12 কেজি আঙুরের দাম কত হবে, তাহলে 13.5 কেজি আঙুরের দাম হচ্ছে 681.75। এখন দেখো এটা মানে কিন্তু আবার 27/2ও বোঝায়, তাই না, তাহলে একই দাম কত হবে না 68175 বাই হচ্ছে 100, এটা যায় নিচে মানে হচ্ছে 2/27 হয়ে যায়, তাই না। আমার লাগবে এখান থেকে যে 12 কেজি আঙুরের দাম কত হবে না 68575, তলায় হচ্ছে 100 ইন্টু 2/27 ইন্টু হচ্ছে এখান থেকে 12। তো ওটা করতে হবে এবার, 9 দিয়ে কাটলে 7 রঙ হচ্ছে 63 পাচ্ছি এখান থেকে আমরা, 63 মানে 5 1, 5 রঙ হচ্ছে 45 মানে 6 7 পাচ্ছি, 7 রঙ 63, 5 রঙ 45, 9 দিয়ে কাটলে হচ্ছে আমরা 3 3 4, 4 দুগুণে 8, তাহলে 75 ইন্টু হচ্ছে 8, 5 আছে 40 শূন্য, হাতে রয়েছে 4, হাতে 56, আর 4 হচ্ছে 60 শূন্য, হাতে রয়েছে 6, 5 40 আর 6 46 6, হাতে রয়েছে 4, 56 4 হচ্ছে 60, তার মানে দেখো 606 হবে, কারণ তলার দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে যায়, 606 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলছে এত, এটি সমান্তরাল বাহুদের দূরত্ব বলছে এত, যদি সমান্তরাল বাহুর মধ্যে একটা দৈর্ঘ্য হয় এত, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে, তো আমরা কী ফর্মুলা হয় এখান থেকে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে সমষ্টি, ধরলাম অপর বাহুটা হচ্ছে এখান থেকে এক্স ইন্টু তাদের মধ্যে যে দূরত্ব মানে 28 দেওয়া আছে এখান থেকে, সমান 1792 হচ্ছে টোটাল ক্ষেত্রফল এখান থেকে, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 14 পাচ্ছি এখান থেকে আমরা, 14 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 14কে 14 3 9, 14 2 হচ্ছে 28 হলে 8 14 হচ্ছে 112, তাই তো। হাফ ইন্টু এইটা করলাম এখান থেকে ভাগ করে দেখিনি ভালো করে, এটা 14কে 14 যাচ্ছে এখান থেকে, 3 9 14 গুণে 8, 3 14 42 হবে, 28 মানে 1 1 2, 8 14 হচ্ছে এখান থেকে 112, তাহলে এখান থেকে আচ্ছা এটা 72 ছিল একটা না, এইটা 72 ছিল, ঠিকই আছে এবার, তাহলে এক্সের মানটা কত হবে না 128 থেকে 72 বিয়োগ, মানে এখানে পাচ্ছি আমি 6 আর এখানে পাচ্ছি আমি 5, 5 6 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আমি এখানে 12 লিখে ফেলেছিলাম ভুল করে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে 15 দ্বারা বিভাজ্য নয়, তো
তো দেখো 5 দিয়ে চেক করে তো লাভ নেই, কারণ এখানে দেখো প্রত্যেকটা 5 দিয়ে যাবে, কারণ এখানে এককের ঘরে 0 বা 5 রয়েছে। তো চেক করতে হবে কত দিয়ে না 3 দিয়ে। আচ্ছা, তো আমি দেখো ডির সাম করি, 3 2 5 একে হচ্ছে 6, 6 4 10, 10 6 হচ্ছে 16, 5 হচ্ছে 21, তো যেটা তো যাবে, এটা তো হবে না। 4 3 7 2 9 6 15 সাথে 22 5 27, তো এটাও তো যাবে, এটাও তো হবে না। নেক্সট দেখি আমরা 4 3 7 2 9 5 14 আর 7 হচ্ছে 21, এটাও যাবে। দেখো তিনটেই যাবে, সেটা অ্যান্সার কোনটা হবে? অপশান ডি হবে। 8 4 12 3 15 15 5 হচ্ছে 20, 20 সাথে 27 5 হচ্ছে 32, তো এইটাই কিন্তু আমার 3 দিয়ে যাবে না, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অক্ষিতা 300 কিমি দূরত্ব 50 কিমি পার ঘন্টা, তারপর 360 কিমি দূরত্ব 30 কিমি পার ঘন্টা, তারপর আরও 420 কিমি দূরত্ব 60 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কে কিমি পার ঘন্টা হলে কে কিমি পার ঘন্টা বেগে 216 কিমি দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? যতটা বড় করা যায় করে দিয়েছে আসলে। টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, এটা হচ্ছে আমাদের যে গড় গতি বার করি আমরা তার ফর্মুলা। ডিস্টেন্স কত? 300 প্লাস 360, তারপর হচ্ছে 420, আর সময়টা কত? 300 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি 50, 360 বাই পাচ্ছি এখান থেকে আমরা 30, 420 বাই পাচ্ছি এখান থেকে আমরা 60। এখানে কত হচ্ছে এখান থেকে? এখানে পাচ্ছি 60 20 হচ্ছে এখানে 80 পাচ্ছি, 4 3 7 2 10 মানে 1080 পাচ্ছি। এখানে পাচ্ছি আমরা কত? 6 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 12, আর এখানে পাচ্ছি আমরা 7। 6 12 হচ্ছে এখান থেকে 18, 7 হচ্ছে এখান থেকে 25, ঠিক আছে। তো এটা হচ্ছে 25। আমি এটা এক কাজ করি বঞ্চ, রেখে দিই, এটা থাক, আমি বেশি কাটাকুটি করতে যাব না। তাহলে এই বেগে এত কিমি দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে কত? না টি সময় লাগবে, ডিস্টেন্স বাই হচ্ছে বেগ, যেটা হচ্ছে আমার কে। তাহলে 216 বাই 1080 বাই হচ্ছে 25, এখন 25টাকে আমি ওপরে তুলে দিলাম। 108 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি 2, এখানে তলায় পাচ্ছি আমি 0, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 5, তাহলে 25 বাই 5 মানে পাচ্ছি এখানে আমরা 5 ঘন্টা। 5 ঘন্টা লাগবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আর বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য হচ্ছে এত, তাহলে পরিসীমা কত হবে? ধরলাম এক একটা বাহু হচ্ছে এ, তাহলে এখান থেকে a√2 ইকুয়াল টু হচ্ছে কত? না 18, তাহলে এর মানটা হচ্ছে 18 বাই √2, √2 দিয়ে নিচে গুণ করলে পাচ্ছি আমরা √2 2 মানে 9√2 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? না 4a হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে 4 × 9√2 মানে 36√2 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 360 মিটার দীর্ঘ ট্রেন একটা ইলেকট্রিক পোলকে 12 সেকেন্ডে অতিক্রম করে এবং 150 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? ধরলাম ট্রেনটার লেন্থ হচ্ছে এখানে আমাদের এল, তো যখন পোলকে অতিক্রম করছে তার মানে এলকে অতিক্রম করছে 360, আচ্ছা এটা তো এল বলাই আছে, এখানে ধরার দরকার নেই, এখানে দেখো এল তো বলাই আছে না, এল তো বলাই আছে, যেটা হচ্ছে আমাদের এখানে 360 মিটার। তাহলে যখন পোলকে অতিক্রম করছে তার মানে কি এই 360 মিটারকে অতিক্রম করছে কত সেকেন্ডে? না 12 সেকেন্ডে আমি ধরলাম, তার বেগটা হচ্ছে ভি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে ভি পাচ্ছি কত? এখান থেকে আমরা 30 পাচ্ছি, হয়ে গেল। এখন বলছে এত মিটার দীর্ঘ ব্রিজ, তো ব্রিজ মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজ টোটাল এইটা অতিক্রম করছে এত বেগ নিয়ে, আমি ধরলাম টি সেকেন্ড সময় লাগবে, তাহলে টির মানটা কত হবে? এখান থেকে 0, এখানে পাচ্ছি আমি 510 বাই হচ্ছে 30 মানে এখানে পাচ্ছি আমি 17 সেকেন্ড, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরেরটা কী বলছে এখানে, নিম্নের কোন ভগ্নাংশটা বলছে এখানে আমাদের বৃহত্তম? তো আমি বরাবর এটা পয়েন্টে আনতে ভালোবাসি। পয়েন্ট খাইয়ে 0, এখানে পাচ্ছি আমি 7 × 63 7 মানে 0.77, 6 7 মানে এখানে পাচ্ছি আমি পয়েন্ট খাইয়ে 0, সরি পয়েন্ট খাইয়ে 0 মানে 8 যাচ্ছে এখান থেকে, 756 4 পাচ্ছি এখান থেকে আমরা 5 সাথে বলছি মানে 0.85, 22 বাই 25, পয়েন্ট খাইয়ে 0 নামাচ্ছি এখান থেকে 220 মানে 8 পরিসং হচ্ছে 200, আর 20 মানে হচ্ছে এখান থেকে আমাদের 8 পরিসং হচ্ছে আবার 200, হ্যাঁ ঠিকই আছে, তাহলে 0.88। আচ্ছা এখানে এইটার ওপর কী আছে না 11 13 আছে, তো এটা দেখো পয়েন্ট খাই একইভাবে 0 নামাচ্ছি এখান থেকে আমরা 9 13 হচ্ছে 17, 8 13 হচ্ছে এখানে 104, 6 পাচ্ছি এখান থেকে আমরা 4 13 52 পাচ্ছি এখান থেকে আমরা। তো সব থেকে বড়ো কিন্তু এখানে আমাদের পাচ্ছি কোনটা না 22 বাই 25 সব থেকে বড়, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরেরটা কী বলছে এখানে, এক ব্যক্তি দুটো দ্রব্য এ এবং বি মোট 2312 টাকা দিয়ে কেনে, সে এ কে 16% ক্ষতিতে এবং বি কে 20% লাভে বিক্রি করে। এ আর বি এর বিজ্ঞাপন যদি একই হয় তাহলে এ আর বি এর কয়গুণের মধ্যে অন্তরটা কত? 16% মানে কী হয়ে যায় না 16 বাই হচ্ছে 100, 4 দিয়ে কালো হচ্ছে আমরা 4 বাই হচ্ছে 25, আর 20% মানে হচ্ছে 20 বাই 100 মানে হচ্ছে 1/5। তার মানে এটা যদি আমার এ দ্রব্য হয় তাহলে এইটার সিপি, এটা হচ্ছে আমার এসপি। যদি 16% ক্ষতি বলে, তো যদি 25 হচ্ছে আমার এখানে সিপি হয়, তার উপর 4 টাকা ক্ষতি মানে 21-এ কিন্তু আমার জিনিসটা বিক্রি হচ্ছে।
আর বিদ্রব্যের ক্ষেত্রে কী হচ্ছে না, লাভ হচ্ছে, মানে 5 টাকা যদি আমার সিপি হয়, বিক্রি হবে কততে না 6 টাকাতে। ওকে, এখন কী বলছে দেখো, এখানে বলছে যে বিক্রয় মূল্য কিন্তু একই, মানে আমাকে এসপিগুলোকে সেম করতে হবে। তো এক কাজ করি, 21 আর 6 লসগগুলো কত হয় না 42, তো 2 দিয়ে গুণ করি, এটা হচ্ছে 50:42, আর 7 দিয়ে গুণ করি, মানে এখানে 35 হচ্ছে 42। তো দেখো এখন বিক্রয় মূল্য কিন্তু এখানে সেম পেয়ে গেছি। এখন 50 আর 35 যোগ করলে কত হয় গো, 85 হয়, যেটা হচ্ছে এবি এর মোট কেনা দাম। তাহলে 85 মানটা এখানে দেওয়া আছে 2312। এখন কি বলছে, ক্রয় মূল্যের মধ্যে অন্তর, মানে 50 আর 35 গ্যাপ কত না 15, তাহলে এখান থেকে আমাদের 15 মানটা বার করতে হবে। 2312 বাই হচ্ছে 85 ইন্টু হচ্ছে 15, 5 দিকে হচ্ছে আমরা 3, 5 দিকে হচ্ছে আমরা 17, 17 যাচ্ছে এখান থেকে 6, 1 যাচ্ছে এখান থেকে 17, 3 হচ্ছে এখান থেকে 51 যাচ্ছে, এখানে পাচ্ছি আমি 6, তাহলে 136 ইন্টু 3 মানে 108, 408, 408 হচ্ছে এখানে ক্রয় মূল্যের মধ্যে অন্তর। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স প্লাস 1/x এর মান যদি 4 হয়, তাহলে এই রাশিটার মান এখান থেকে বার করতে হবে। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4, মানে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4x। তো এটাকে আমি কাজে লাগাবো, 4x স্কোয়ার প্লাস 4, 9x স্কোয়ার প্লাস 10x প্লাস হচ্ছে এখান থেকে 9, তো এখান থেকে 4 কমন তুললে এক্স স্কোয়ার প্লাস 1 পড়ে থাকে, আর এখান থেকে 9 কমন তুললে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 10xটা পড়ে থাকছে। ঠিক আছে, এখন এটা মানে হচ্ছে 4x, এটা মানে হচ্ছে 4x, তাই এখানে আলটিমেট কত হচ্ছে এখান থেকে আমাদের 16x হচ্ছে, 36 আর 10 হচ্ছে এখান থেকে আমাদের 46x। তার মানে এখান থেকে 8 বাই হচ্ছে 23 পাচ্ছি এখান থেকে আমরা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কোসেক এ ইন্টু ট্যান এর মান হচ্ছে 2/√3, এ হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে এর মানটা কত? সব থেকে বেস্ট হচ্ছে এখানে আমাদের অপশান টেস্ট করা। সাপোজ যদি 45 হয়, তাহলে কী হবে, কোসেক 45 মান হচ্ছে √2, ট্যান 45 হচ্ছে 1, কোনোভাবে কিন্তু 2/√3 এটা হচ্ছে না। 90 করলে কী হবে, এটা 1, ট্যান 90 কত বাদই দাও, হবে না। 60 কী হবে, কোসেক 60 হচ্ছে এখানে সাইন 60 উল্টো, তাহলে 2/√3 হয় এখানে। আর ট্যান 60 মানটা কত হয় এখান থেকে, √3 হয়, তো কারোটি করলে এখান থেকে 2 হয়, তো এটাও তো হচ্ছে না, তাহলে অ্যান্সার কত হবে, 30 হবে। বসিয়ে দেখো, কোসেক 30 মান হচ্ছে এখানে সাইন 30 মানে 1/2, আর ট্যান 30 মানটা কত হচ্ছে এখান থেকে আমাদের, সরি এটা হচ্ছে 2 হবে, কারণ সাইন 30 মান যদি 1/2 হয়, তাহলে কোসেক 30 কী হবে না 2 হয়ে যাবে, উল্টে যাবে। আর ট্যান 30 মানটা কত হচ্ছে এখান থেকে 1/√3, মানে আলটিমেট কত হচ্ছে না 2/√3। একমাত্র এর মান 30 জন্যই এটা হচ্ছে, তাহলে এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর সমকোণবিষ্ট ক্ষেত্রফল বলছে নির্ণয় করতে হবে, যেখানে ভূমি ব্যাসার্ধ এত, লম্ব উচ্চতা হচ্ছে এত। তাহলে আর এর মানটা দেওয়া আছে এখান থেকে 70, এইচে দেওয়া আছে কত এখান থেকে না 240। আমাদের কিন্তু এখান থেকে লাগবে হচ্ছে কী লাগবে না, পাই আর ইন্টু আর প্লাস এল হচ্ছে আমাদের সমকোণবিষ্টের ক্ষেত্রফলের সূত্র, মানে এলটা তো লাগবেই লাগবে। তাহলে আর স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে এইচ স্কোয়ার, তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে 4900, এখানে পাচ্ছি আমি 576, তার দুটো শূন্য, তাহলে 625, তার দুটো শূন্য মানে 25, তো এমনিতেই আসছে, আরও দুটো শূন্য মানে 250 পাচ্ছি এখান থেকে আমরা। 250 হচ্ছে এখানে আমাদের এল এর মানটা। ঠিক আছে, তো পায়ের মান 22 সাথে ধরে রাখছি এখান থেকে আমি। আরটা কত হচ্ছে এখান থেকে না 70 হচ্ছে, এল প্লাস আর মানে 250, আর হচ্ছে 70 যোগ, একটু মুখোমুখি করো, কত হয় না 320 হয়। 7 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 10 পাচ্ছি, তাহলে 32, আর হচ্ছে 22-এ কত পাচ্ছি কিন্তু আমরা 64, তো এমনিতেই হচ্ছে আরও 11 মানে হচ্ছে এখান থেকে 704, দুটো শূন্য। এখন এটা কি বলছে দেখো, এটা কিন্তু বলছে আমাদের বর্গ মিটারে আনতে হবে, আমি কিন্তু এটা বর্গ সেমিতে করছিলাম। এখন আনতে গেলে কি করতে হবে না, সেমি থেকে তোমার বর্গ থেকে আনতে গেলে আমাদের কিন্তু এটা অবশ্যই দুখানা দিয়ে ভাগ করতে হবে, মানে একটা তোমার আরকে কনভার্ট করতে হবে, আর একটা হচ্ছে আর প্লাস এলকে, মানে 100, এবার আর একটা 100, বলতে গেলে 100 স্কোয়ার দিয়ে আমাকে ভাগ করতে হবে, কারণ এমনিতে সেমি থেকে মিটার আসতে গেলে আমাকে এখানে কিন্তু 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না। যখন স্কোয়ার থাকবে তার মানে এইটারও স্কোয়ার হয়ে যাবে, তাহলে আলটিমেট কত হবে এটা 7.04, যেটা হচ্ছে আমাদের এখানে অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের তথ্যের বলছে এখানে মুড নির্ণয় করতে হবে। মুড মানে হচ্ছে যে সংখ্যাটা আমার একাধিকবার আছে। তো দেখো 15 এখানে একবার, এখানে হচ্ছে দুবার, এখানে হচ্ছে 3 বার, এখানে 4 বার, তাহলে 15 কিন্তু এখানে 4 বার আছে। 26-এর কথা বাদ দিয়ে দাও, 29-এর কথা এখানে বাদ দিয়ে দাও, 19-এর কথা 2 বার আছে, বাদ দিয়ে দাও, না 3 বার আছে, 3 বার, তাহলে 19 হচ্ছে 3 বার, 18 কথা নেই, 24 বাদ দাও, তাহলে একমাত্র দেখো 15টা কিন্তু সব থেকে বেশি বার আছে, তাই 15 হচ্ছে এখানে আমাদের মুড, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, এবিসিডি হচ্ছে বৃত্ত চতুর্ভুজ, যেখানে এবি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এবি হচ্ছে এখানে বৃত্তের ব্যাস, এ বি, এইটা হচ্ছে আমার এখানে বাহু একটা, এটা বাহু এখান থেকে এই এ বি সি ডি,
এখন বলছে এখানে এডিসির মানটা এখান থেকে 129 ডিগ্রি, কোন এখানে বলেছে বিএসির মানটা বার করতে হবে, ঠিক আছে, বিএসির মানটা বার করতে হবে। তো দেখো এইটা তো আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, যেটার মান হচ্ছে 90 ডিগ্রি। আবার এই কোণটার মান কত হবে গো? আমরা ভালো করে জানি যে বিপরীত কোণগুলো কী হয় না, সম্পূরক হয় যখন বৃত্তস্থ চতুর্ভুজ হয়। তাহলে 180 থেকে 129 বাদ দিলে কত হচ্ছে এখান থেকে না 130, মানে 51 পাচ্ছি। এইটা হচ্ছে আমার এখানে 51, তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে না 141। তাহলে এই কোণটার মান কত হবে না 180 থেকে 141 বিয়োগ, মানে 9 পাচ্ছি 50, 3 39 ডিগ্রি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে রাস্তার দুপাশে দুটো খুঁটি আছে, দুটো খুঁটির মধ্যে একটা 20 মিটার লম্বা মই স্থাপন করা হয়েছে। যখন মইটা একটা খুঁটির বিপরীতে বিশ্রাম নেয় তখন এটি খুঁটির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। যখন এটা আবার অন্য খুঁটির বিপরীতে বিশ্রাম নেয় তখন আবার এটা রাস্তার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। রাস্তার প্রস্থ এখানে আমাদের গণনা করতে হবে। তো তারপর এই হচ্ছে রাস্তা, ধরলাম এই পয়েন্ট থেকে এইখানে একটা খুঁটি, ধরো এখানে একটা খুঁটি আছে, তো একবার মইটা এর সাথে পয়েন্ট হচ্ছে একবার, ঠিক আছে, আর একবার হচ্ছে এর সাথে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো একবার বলছে এর সাথে খুঁটির সাথে করছে 60 ডিগ্রি, আর একবার রাস্তার সাথে করছে হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে ব্যাপার। তো ধরলাম এখান থেকে এইটুকু আমি এক্স ধরে নিই, এখান থেকে এইটুকু আমি ধরে নিই হচ্ছে ওয়াই, আর এইটা তো 20 বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের 20 বলে দিয়েছে। আমাদের এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখান থেকে আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে আমার এই কোণের সাপেক্ষে কী হবে, আমরা এখান থেকে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, মানে sin 60 ইউজ করতে পারি আমরা এখান থেকে। sin 60 মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, যেটা মান হচ্ছে √3/2, এক্স বাই হচ্ছে 20, মানে এখানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10√3। আচ্ছা, এখান থেকে দেখো কী পাবো, এখান থেকে আমরা এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ, মানে এখানে পাচ্ছি আমি cos 30 পাচ্ছি এখান থেকে। ভূমি মানে হচ্ছে ওয়াই বাই হচ্ছে 20। আচ্ছা, cos 30 মান কত হচ্ছে এখান থেকে, cos 30 মান হচ্ছে এটাও কিন্তু আমার √3/2ই তো হয়, তাই না, ওয়াই বাই 20, মানে ওয়াইয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা 10√3। দুটো যোগ করলে কত হবে এখান থেকে না 20√3, মানে 20 ইন্টু 1.732, মানে 34, 64 ইন্টু 0, মানে 34, তোমার এটা 34.64 হবে, কারণ এখান থেকে এই পয়েন্টটা এক ঘর বারে এবারে যাবে, কারণ এখানে 0 আছে বলে। 34.64, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য 50% বাড়ানো হয় তবে এটার ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? 50% মানে হচ্ছে 1/2, মানে 2 ছিল এখন হয়ে গেছে কত, 2-এর উপর 1 বেড়ে হচ্ছে 3। ক্ষেত্রফল কী হবে, মাথা স্কোয়ার, মানে এটা ছিল 4, এটা হয়ে গেল এখন 9, তাহলে কতটা বেড়েছে না 5 বেড়েছে 4-এর উপর, তাহলে আমাদের 100-এর উপর কত বেড়েছে 4 25, 125, 125% কিন্তু এখানে আমাদের বেড়েছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে 17/2, ঠিক আছে, এটাকে আমি উল্টে 2/15 করলাম, আর এখানে 13/2 রয়েছে, 2 2 কাটে এখান থেকে, আর তো কাটাকুটি যায় না, 17 × 13 বাই হচ্ছে এখান থেকে 30 থাকছে, বিচ্ছিরি সংখ্যা। আচ্ছা, আর এখানে ঠিক তার তলায় রয়েছে এইটা 17/2, ঠিক আছে, ইন্টু এইটা। তো আমি কাজ করতে পারি, এখানে আমি তো এখানে কাটাকুটি কি যায় না, তাহলে 15 × 13 একসাথে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার 4, তাহলে 4টা যাবে ওপরে, আর এখানে যাবে হচ্ছে আমার 15 × 13, কারণ ভাগটাকে যখন আমি গুণ করে দিচ্ছি তখন আমার এইরকমই হবে। এখন এটা কাটলে পাচ্ছি আমরা 2, তারপরে দেখো 17 × 13 বাই হচ্ছে 30 হচ্ছে ওপরে আছে, তলায় কি আছে 17 × 2/15 ইন্টু হচ্ছে 13 আছে, যেটা আমি যদি উল্টে দিই তাহলে কী হবে না 17 × 13/30, 15 × 13 বাই হচ্ছে এখান থেকে 17 ইন্টু হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 17 কাটে, এখান থেকে 15 দিয়ে কাটা হচ্ছে আমার 2 এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি 169 বাই হচ্ছে 4, 169 বাই হচ্ছে 4। এখন এখানে আছে ভাগ, তাহলে এটা হয়ে যাবে গুণ, তাহলে 30 বাই হবে 169, এটা কাটে, 30/4 মানে হচ্ছে 15/2, তার মানে হচ্ছে 7×1=2। সাবধানে করলে কিন্তু এটা করা যাবে, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, 55,800 একটা অংশ 2 বছরের জন্য 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে আর বার্ষিক স্কিম এতে এটা বিনিয়োগ করেছে, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে বিনিয়োগ করেছে, আর বাকি টাকা বলছে 20% বার্ষিক সরল সুদে 4 বছরের জন্য স্কিম বিতে বিনিয়োগ করা হয়েছে। উভয় স্কিম সমান সুদ অর্জন করেছে, স্কিম এতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? ধরলাম এখান থেকে এতে বিনিয়োগ করা হয়েছে এক্স টাকা, আর বিতে করা হয়েছে এখান থেকে আমাদের ওয়াই টাকা। তাহলে এই এক্স টাকার উপর সুদ কত হবে না, এই এক্স টাকার উপর 1 + 20/100
পাওয়ারে যাবে কত না 2 যাবে, -1 করলে পাবো এখান থেকে আমরা ইন্টারেস্টটা কম্পাউন্ডের ক্ষেত্রে। আর সরলের ক্ষেত্রে তো সুবিধা একটু, ওয়াইয়ের ওপর কী হবে না 20% হারে, ঠিক আছে, 4 বছরে বাই হচ্ছে 100 হবে, ঠিক আছে। একটু আমি স্টেডিয়াম করবো মুখোমুখি, দেখো এখানে পাচ্ছি কত, আমি কাউডি করে পাচ্ছি কিন্তু আমরা 1/5 মানে 6/5, 6/5 মানে হচ্ছে 36/25, তার মানে 36 - 25, তার তলায় হচ্ছে 25 ইন্টু এখানে পাচ্ছি আমি দেখো 80/100 মানে 20 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 4/5 পাচ্ছি, ঠিক আছে। একটু আমি স্টেপ জাম্প করলাম, আচ্ছা 25 দিয়ে এটাও কাটলে আবার 5 পাচ্ছি এখানে, তাহলে এখান থেকে এটা হচ্ছে ওয়াই, তাহলে এখান থেকে আমি x/y কত পাবো না এখানে পাবো হচ্ছে 20, আর এইখান থেকে বিয়োগ করলে হচ্ছে কিন্তু আমাদের 11, তাহলে 20:11 পাবো এখান থেকে আমরা, যেটা যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 31 মানটা হচ্ছে এখান থেকে আমাদের 55800, একের মানটা হচ্ছে এখান থেকে 31, এক দিয়ে যাচ্ছে এটা 4 হচ্ছে এখান থেকে 2, মানে এখানে পাচ্ছি আমি 1800 একের মানটা, তাই তো 18 আর হ্যাঁ ঠিকই আছে। এখন বলেছে স্কিম এতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, তো এক্সের মানটা কত হবে এখানে না 20 মানটা, তাহলে 20 মানটা কত হবে এখান থেকে না 1800 ইন্টু 20, মানে এখানে পাচ্ছি আমি 36,000। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে, সলভ করতে বলেছে এখান থেকে 5.5 এর কিউব মাইনাস 4 এর কিউব, তো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তো প্রথমে কী হয় না এ মাইনাস বি হয়, ঠিক আছে। তারপর কী হয় এটা এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার, তারপর বি স্কোয়ার মানে হচ্ছে এইটা, তারপর হচ্ছে এখান থেকে এ বি হয় 5.5 ইন্টু 4। এখন দেখো তলাতেও কিন্তু এটা সেমই আছে, জাস্ট এটা ভেঙে দিয়েছে হয়তো, 5.5 এর স্কোয়ার কত হয় না 30.25 হয়, 4 স্কোয়ার এখানে 16 আছে, 5.5 ইন্টু 4 মানে হচ্ছে 22, তার মানে দেখো এই পার্টটা তো পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে কত এখান থেকে না 1.5, এটাই আমার অ্যান্সার, 1.5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশান সিতে আছে। নেক্সট চলো, তো বলছে এখানে অধিবর্ষ নয় এমন একটা বছরে 48750 টাকার ওপর বার্ষিক 16% হারে 73 দিনের জন্য সহসুদ কত হবে। 73 দিন মানে 73/365, মানে 1/5 কিন্তু বছর, ঠিক আছে। এখানে অধিবর্ষ নয় বলেছে মানে কিন্তু আমরা এখানে 365 ধরবো, যদি না বলা থাকতো যদি বলতে অধিবর্ষ তাহলে কিন্তু আমরা এখানে 366 ধরতাম। তো যাই হোক 48750 এর ওপর 16% হারে 1 বছর মানে সরি 1 না 1/5 বছরে বাই হচ্ছে 100, এইটা আমাদের বার করতে হবে এখান থেকে আয়ের মানটা। তো এখান থেকে একটা শূন্য কাটে, এখান থেকে 5 দিয়ে কাটা হচ্ছে আমরা এখান থেকে 5 লং হচ্ছে 45, 3 7 5 7 35 5, আর এখানে হচ্ছে 2 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 8 পাচ্ছি এখান থেকে আমরা, আচ্ছা এখানে 8 মানে এইটা একটু কাটাকুটি করি, তো 5 একে 5 যাচ্ছে এখান থেকে আমাদের 5 মানে 4 7 5 লং হচ্ছে 45, এখানে হচ্ছে 5, তো এখানে পাচ্ছি আমি 5 চল্লিশে 0 হাতে হচ্ছে 4, 8 লং 72, আর 4 76 6 7 8 একে 8 সাথে হচ্ছে 15, 1560 হচ্ছে এখানে আমাদের সরল সুদ, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, নিচের চার্টে কল সেন্টারে বিভিন্ন সময়ের কথোপকথনের সংখ্যা দেখানো হয়েছে, ওই দিন কত মিনিট টেলিফোনে কথোপকথন হয়। তো দেখো নিচে এটা হচ্ছে আমার মিনিট আর এটা হচ্ছে আমার নাম্বার অফ কলস, তো দেখো 1 মিনিট ধরে 4টে কল মানে 4 × 1 হচ্ছে 4 মিনিট, ওকে। 14 × 2 করে দাও কত হয় এখান থেকে না 28 হয়, 40 × 3 করে দাও মানে এখানে পাচ্ছি আমি 120, 30 × 4 করে পাচ্ছি এখানে আমরা 120, আর 12 আর 5 গুণ করে পাচ্ছি এখানে আমরা 60, তাই 240, আর 60 হচ্ছে এখান থেকে আমাদের তোমার 300, আর এখানে পাচ্ছি আমি 32, মানে 332 মিনিট ধরে কিন্তু সেদিন কথা হয়েছিল, ঠিক আছে। এখানে হচ্ছে নাম্বার অফ কলস আর এটা হচ্ছে আমার মিনিট, তাহলে এগুলো গুণ করে দেবো, দিয়ে যোগ করলে কিন্তু আমি ওই দিন মোট কত মিনিট টেলিফোনে কথোপকথন হয় তা আমরা পেয়ে গেলাম, কত সেটা 332 মিনিট। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে, তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।